এক ঘরে ৩ মানসিক প্রতিবন্ধী, মা কাঞ্চন খাতুন, বড় ভাই আব্দুল হামিদ আর বোন রয়দান খাতুন। তাদের নিজের বলতে যা কিছু ছিল সবই যেন কেড়ে নিয়েছে জন্মগত এই প্রতিবন্ধকতা। আর তাদের আগলে রেখে একাই লড়ে যাচ্ছেন পরিবারের সবচেয়ে ছোট ছেলে হাফিজুর। তাদের দেখভালের পুরো দায়িত্ব কাঁধে নিয়ে দিনমজুর হাফিজুরের জীবনটা এক চিরকালীন যুদ্ধ। স্বজনদের ঘরে রেখে কাজে যাওয়ার প্রতিটা মুহূর্তই তার কাটে আতঙ্কে। তবে সেই পরিবারটির জীবনে এবার বইল স্বস্তির হাওয়া। এই দুরবস্থার খবর পেয়েই সেই ভাঙা কুঠিরে ছুটে যান উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম। দেন নগদ অর্থ, টিন ও খাদ্য সামগ্রী। প্রশাসনের এই মানবিক স্পর্শ পরিবারটিতে ফিরিয়ে দেয় নতুন বাঁচার তাগিদ। নিউজ আমাদের নজরে আসার সাথে সাথে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য আমাদের যে ত্রাণ সামগ্রী ছিল সরকারি, সেই ত্রাণ সামগ্রীর অংশ হিসেবে সমাজসেবা অফিসের মাধ্যমে নগদ ৫,০০০ টাকা তাদের চিকিৎসার জন্য আমরা প্রদান করি। প্রশাসনের পাশাপাশি সহযোগিতায় এগিয়ে আসেন তরুণ সমাজকর্মী মামুন বিশ্বাস। দেশ বিদেশের মানুষের পাঠানো ২,৯,০০০ টাকায় কেনা হয় ২টি ষাঁড় গরু, আর যা এই পরিবারের আয়ের স্থায়ী স্তম্ভ। সঙ্গে জরুরি প্রয়োজনে দেওয়া হয় আরও ১৫,০০০ টাকা। যখন আমরা বিষয়টা জানতে পারি, ফেসবুকে পোস্ট করলে ২,১০,০০০ টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে আজকে কিন্তু ২টা ষাঁড় গরু কিনে দিলাম, পাশাপাশি নগদ ১৩,০০০ টাকা তাদের তুলে দিলাম। এছাড়া উপজেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে। আশা করি এখন থেকে তারা একটু হলে ভালো চলতে পারবে। দীর্ঘদিনের হাহাকার কাটিয়ে হাফিজুরের চোখে আজ স্বপ্ন দেখার দিন। এই সহায়তায় স্বস্তি ফিরে পাওয়ায় তার কৃতজ্ঞ কণ্ঠেই প্রকাশ পায় লড়াইয়ের গল্প। এলাকাবাসীও বলছেন, এমন মানবিক সহযোগিতা পেলে কোনো পরিবারই আর একা থাকে না। মামুন বিশ্বাস ভাই, উনি আমাদের ১,৯৭,০০০ টাকার ২টা গরু এবং নগদে ১৩,০০০ টাকা হাতে দিয়েছে। আমি এনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন আমি সচ্ছলভাবে চলতে পারি এবং আমার এই পরিবারকে সুন্দরভাবে পরিচালনা এবং দেখাশোনা করতে পারি। প্রশাসন, সমাজকর্মী আর সাধারণ মানুষের ভালোবাসায় আজ বদলে যেতে শুরু করেছে একটি পরিবারের দিনকাল। এই সহায়তা শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, বরং ৪ সদস্যের এই পরিবারটির জন্য এক নতুন আত্মনির্ভরশীল জীবনের সোনালী সোপান। সদমান ইসলাম, ৭১।